এটা স্যার আমরা হচ্ছে বিমোর মিস্তাকিম বমর জুমার এটা তো হলো গেছে এটা কিন্তু চেঞ্জ আপনি অনুকার রাজি ভাই আপনারা যারা আপনারা এই বিল্ডিংটা পরে সাবধান দিয়ে সাফ হয়ে যায় আরো সাড়ে 5 বাট এটা হচ্ছে ওই যে আমরা যে জায়গাটা আমরা একটু আছি খুব কিভাবে রাস্তা রাস্তা কিভাবে রাস্তা আছে রাস্তা ঠিক আছে 10-15 ফুট লাগবে নাকি বাট আমার ইভেন বন্ধু আইতো এই বিল্ডিংয়ে যে সামনে আসতো সামনে খুলে রাখতো এবং গার্ডেন থাকতে হবে দেখি না না আমি কি যাবো মিলাইবার লাগিবা শুরু করছি নগরীর মানিকপীর টিলার উন্নয়ন কাজ পরিদর্শন করছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা জানি যে মানিকপীর টিলায় উন্নয়ন কাজ বেশ কিছুদিন ধরেই চলছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে গোসল করানোর সময় যে মরদেহ গোসল করানোর জন্য যে ঘর তৈরি করা হয়েছে সে এলাকা পরিদর্শন করছেন। দেখো
আমরা দেখতে পাচ্ছি নগরী মানিকপীরে টিলায় উন্নয়ন কাজ পরিদর্শনে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন ধরেই এই উন্নয়ন কাজ চলছে। তা আজকে তার এই উন্নয়ন কাজের কি পরিকল্পনা, কি করছেন সে ব্যাপারে আমরা তার কাছ থেকে জানবো। আমরা আসলে এখানে কি হচ্ছে, দেখো কি তৈরি হচ্ছে সেই ব্যাপারে আমরা জানতে চাইব সিটি কর্পোরেশনের। আমরা দেখতে পাচ্ছি যে উনি এই উন্নয়ন কাজ নিয়েই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং সেকশনে। আরিফ ভাই, আচ্ছা আমরা এখন কথা বলবো সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে। আমরা জানি বেশ কিছুদিন ধরেই মানিকপীরে টিলায় উন্নয়ন কাজ চলছে। আজকে আজকের এই পরিদর্শনে আপনারা কি কাজ করছেন আর আপনার পিছনে যে অংশটুকু আছে এখানে কি স্থাপন হচ্ছে সেই ব্যাপারে আমরা একটু জানতে চাচ্ছি। দেখুন, এটা একটা পরিকল্পনা ওয়াইজ আমরা এই মানব হিসাবে টিলার গেভিয়ারটারে আমরা সুন্দর সুচারুভাবে করার জন্য আমরা মাস্টার প্ল্যান অনুযায়ী করছি। এটা হচ্ছে আমাদের গোসল, মহিলা পুরুষের কবরগাহ গোসলের জন্য ব্যবস্থা রাখা। এখানে হ্যাঁ এখানে দুইটা চারটা এবং আমাদের এখানে যে লাশ মর্চুয়ারি করার জন্য সব এই পানির ট্যাঙ্কিটা এখান থেকে সরাই দেওয়ার জন্য এইগুলা নিয়ে আজকে দেখতে আসলাম। আমাদের কিছু কুটিকাটি বিষয় আছে, আবার আমরা একটু রিভাইজ করতেছি যে কোনো অসুবিধা থাকলে সেটাকে সংশোধন করা। জানাজার জায়গাটা আমরা আজকে শনাক্ত করে দিচ্ছি, জানাজার জায়গাটাও সুন্দরভাবে কাজ শেষ হয়ে যাবে। তারপরে বাউন্ডারি ওয়াল, রোজা শরীফের মানে নতুনভাবে মানবী সাহেবের রোজাটাকে আমরা কাজ করা হবে। আপনাদের যে মর্চুয়ারি যে তৈরি করছেন, এই মর্চুয়ারিতে কয়টি লাশ একসাথে রাখা? এখনো আমার কাছে ডিজাইন প্ল্যান আসে নাই। তো আর্কিটেকচাররা ডিজাইন প্ল্যান দিলে পরে আমার ধারণা, হ্যাঁ স্থান নির্ধারণ করেছি, কিন্তু এটা তারা ঠিক করে দেবে কয়টা। আসলে তো এটা ডয়ার সিস্টেম, কাজে এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, এটা কোনো 8টা পর্যন্ত এখানে লাশ রাখার ব্যবস্থা হবে। আর ওই যে সামনে যে আমরা দেখলাম আপনি কিছুক্ষণ আগে যে জায়গায় জানাজা হতো এবং গোসল করানো হতো সেই জায়গা পরিদর্শন করে আসলেন, সেখানে যে সীমানা প্রাচীর আছে সেটা কি রাখবেন আপনি, না এখন ভেঙে ফেলবেন? না, এটা রাখবো। এটা রেখেই আমরা জানাজার জায়গাটারে আমরা সংস্কার করবো। জানাজার জায়গাটা এখানে থাকবে, যেটুকু আছে এইটুকু থেকে একটু সামনে পিছনের দিকে একটু এক্সটেন্ড করে এইটুকুই থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ দেখলাম যে নগরীর মানিকপীর টিলার উন্নয়ন কাজ নিয়ে আমাদের সাথে কথা বললেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা তার কাছ থেকে জানলাম যে টিলার পশ্চিম দিকে যে অংশ আছে সেখানেই মর্চুয়ারি এবং মরদেহ গোসল করানোর ব্যবস্থা করা হবে। তাই আমরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই। ওটা তো প্রাইমারি লং লিস্ট, প্রাইমারি লং আজকে যেটা হবে এইটা প্রাইমারি একটা লং লিস্ট হবে, বুঝছো? লং লিস্ট হওয়ার পরে যখন